আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্যাতিত মোটর শ্রমিক একত্রিত বাংলাদেশ। আমি ভোলাদালা থেকে ড্রাইভার নাম বলছিলাম, ভোলাদালা সভাপতি। আসলে ভাই 15 তারিখে আমাদের অটোর সাথে এবং কাভার ভ্যানের সাথে যে দুর্ঘটনা হয়েছিল সেটা নিয়ে আমরা 3 দিন যাবৎ কাজ করতেছিলাম। আজকে সেটা সমাধান হয়েছে এবং এই যে আহত পরিবার যারা আছে তার পক্ষের থেকে যে আমার ভাই আসছে, ওনাদের পুরাপুরি আমরা যেটা করা দরকার আসলে সেটা করতে পারি নাই। মানবিক স্বেচ্ছাসেবক যেটা আমরা করার চেষ্টা করছি, ওনাদের কাছে আমরা সেটা বুঝাই দিছি। এবং যে অটো ড্রাইভার অসুস্থ হয়েছিল উনি এখানে আসছেন, ওনার পরিবার থেকে ওনার শ্বশুর আসছেন এবং ওনার গাড়িটা উনি নিয়ে যাইতেছে। আর আমাদের যে কাভার ভ্যান এটা আমরা নিয়ে যাচ্ছি। আর যতটুকু সম্ভব হয়েছিল আমরা ক্ষতিপূরণ ওনাদের হাতে পৌঁছাইতেছি। ভাই আপনাদের এই ব্যাপারে কোনো দুঃখ কষ্ট আছে কিনা একটু বলেন, যে আসলে আমরা আপনাদের সাথে কি কাজ করছি? এটা কোনো দুঃখ কষ্ট নাই ভাইয়া, আমরা আপনাদের সাথে কি করছি আপনারা কি সন্তুষ্ট কিনা? আর এই যে মানবিক স্বেচ্ছাসেবকটা আমরা পাইছেন ভোলাদালাতে, এটা কি আপনাদের না ঠিক আছে, এটা ঠিক আছে। আপনারা সন্তুষ্ট তো? সন্তুষ্ট কোন সমস্যা আছে? না সমস্যা মানে ওনারা স্বেচ্ছাসেবক হিসাবে আপনাদের যেটু করার এটা করছে, আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? জি ভাই, আমরা সবাই মিলেমিশে কাজ করবো। আর আগামী যে ভবিষ্যৎগুলো আছে সড়ক মহাসড়কে আমরা যখন চলবো তখন অটো যারা চালাই ব্যাটারি চালিত তারও দেখে চালাবো এবং আমরা কাভার ভ্যান মাইক্রো হাইট যারা চালাই তারও রোডে দেখে শুনে চলবো। কারণ কারো ক্ষতি আমরা কারো করতে চাই না। আমাদের একটা ভুলের কারণে আমাদের পরিবারগুলোর ভিতরে এরকম সমস্যা দেখা দেয়। সবাই ভালো আইন মাইনা চলাইতে হতো। আর ট্রাফিক যে আইন আছে এই আইন মেনে আমরা সড়ক মহাসড়কে সবাই চলবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।